উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে সুদর্শন রেড্ডি আছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, প্রস্তাবক সোনিয়া গান্ধী সমেত ৮০ জন সাংসদ। মনোনয়নের আগে নয়াদিল্লির প্রেরণাস্থলে যান সুদর্শন রেড্ডি। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী। नामांकन दाखिल किया और इस दौरान प्रधानमंत्री नरेंद्र मोदी, रक्षा मंत्री राजनाथ सिंह, गृह मंत्री अमित शाह, बीजेपी अध्यक्ष जेपी नड्डा, केंद्रीय मंत्री नितिन गडकरी भी मौजूद थे। और आज हम मौजूदगी देख रहे हैं इंडिया ब्लॉक के तमाम बड़े नेताओं की, जिसमें मल्लिकार्जुन खड़गे, सोनिया गांधी, वो 4 सेट में किया गया था, जिसमें 20 प्रस्तावक और 20 अनुमोदकों के हस्ताक्षर। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 2 মহিলা সাংসদকে ধাক্কা দেওয়া ও শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠল 2 কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। মহিলা সাংসদদের উপর এই হামলায় মন্ত্রীদের পদক্ষেপ দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই রকম কোনো ঘটনাই ঘটেনি দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। সংসদে ধুন্ধুমার, মুখোমুখি সরকার বিরোধী দুপক্ষ। এরই মধ্যে 2 কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। হঠাৎ করে দেখলাম যে ওনাদের যে সিট আছে, রিজুজি, বিট্টুজি, ওনাদের যা সিট ছিল, বিজেপির যা সিট, যারা সিটে বসেছিল, সেখান থেকে আচমক ছুটে চলে আসলো। আবু তাহের ছিটকে গেল। তারপর আমি সামনে ছিলাম, শতাব্দী ছিল, শর্মিলাদি ছিল। তো সামনে এমনভাবে সামনাসামনি, যেটা বলতে লজ্জা লাগছে, আমাদের বলতে লজ্জা লাগছে, এমনভাবে সামনাসামনি এইভাবে সামনেতে জোরভাবে ধাক্কা দিল। আর ঠিক হাতের মুভমেন্টটা ঠিক ছিল এইভাবে। वेल में आके आप जो टेबल ऑफिस के लोग बैठे होते हैं उनके ऊपर आपने कागज फेंके, जो कागजों के पत्थर टाइप बना के गोले वो मारे, फिर आज कागजों के अंदर पत्थर और कंकरे लिपेट के लेके आए थे। टीएमसी में क्या है, टीएमसी में 2 ग्रुप बने हुए हैं। वो ग्रुप ममता जी को खुश करने के लिए, ममता जी के आगे नंबर बनाने के लिए 2 ग्रुपों में अपनी होड़ लगी हुई थी। उस चीज में वो ज्यादा थे भी, कौन सा ज्यादा आवाज करेगा। অমিত শাহর পেশ করা বিলকে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একেবারে হিটলারের মতো এই বিলের মাধ্যমে গণতন্ত্রে আঘাত হানতে চাইছে কেন্দ্র। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি সিবিআই এর হাতে, যাদের সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল। সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না। সব মিলিয়ে নতুন বিল ঘিরে চাপানোতর তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।